হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। গত প্রশ্ন আলোচনা করেছিলাম 3.2 থেকে করিমগঞ্জ সরকারি কলেজে 2025 সালে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটা আলোচনা করেছিলাম। তো আজকে আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে ওই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। কি আছে আমাদের? তো এনসিএল লজিক সার্কিট দেওয়া আছে। আমি প্রশ্নটি একটু শর্ট করে লিখেছি, নাহলে হয়তো লাইনগুলো বড় হয়ে যাবে। প্রথম প্রশ্নে যা বলছে যে ওয়াই কি করো, সরলীকৃত মান বের করো। ওইখানে বলেছে যে ওয়াই এর মান বের করে ওইটাকে সরলীকরণ করো, এরকম বলেছে। যদিও ছিল, আমি একটু শর্ট করে লিখেছি এখানে। তারপর উদ্দীপকের কোন গেটের পরিবর্তনের ফলে বা কোন গেটের পরিবর্তনের ফলে y1 ইনটু y2 সমান কি হবে? 1 হবে। এটা হলো আমাদের মূল প্রশ্ন। অর্থাৎ এই দুইটি প্রশ্ন আমরা আজকে করে সমাধান করব। তাহলে গ নাম্বারের জন্য আমরা এখন এখানে এই যে গ নাম্বার অপশন দিলাম, দিয়ে আমরা উদ্দীপকটা ধরে এইভাবে প্রশ্নে তোমরা তুলে দিবে। নিয়ে তারপরে কি করবে, y এর যে সম্ভব আউটপুট হয় ওই আউটপুটটা বের করতে হবে। অর্থাৎ y1 y2 আমরা গতে বের করে নিলে পরের অংশ আমাদের জন্য ছোট হয়ে যাবে। তো চলো আমরা কথা না পারি এখন এটার আউটপুট বের করি। যেহেতু এটা যুক্তিক যুগের কাজ করে, a ইনপুট আছে প্লাস b থেকে আসছে b হবে, পরে কি আছে c থেকে আসছে c হবে। এখন প্রশ্ন হলো, দেখো আমরা কি এটা আগে বের করব না এটা? তাহলে আমাদের যখন আমরা আউটপুট বের করতে যাব, প্রথম দেখব যে ইনপুটের কাছাকাছি কোন গেটগুলো আছে, ওই গেটগুলো আগে কি করব আমরা, ওই গেটগুলোর আউটপুটগুলো বের করব। তাহলে এখানে কাছে আছে অর গেট, এটা বের করি। তাহলে কি পাচ্ছি b c, এটা যুক্তি গুণের কাজ করে, তাহলে কি হবে b c ইনটু কোথা থেকে আসছে c থেকে আসছে, আমরা এখানে c বসিয়ে দেব। এটা কি করে, যুক্তি গুণের কাজ করে। তাহলে এখানে যা আছে আমরা তা বসিয়ে দেব, a b c ইনটু, দেখো এখানে যা আছে তা এই গেটের জন্য ইনপুট হিসেবে আছে। তাহলে কি আছে b c ইনটু c। তাহলে আমরা এখানে y2 এর মান কি পাচ্ছি, শুধু একটা নটের জন্য বার হবে, আর এখানে যা আছে তা ঠিক থাকবে, b c ইনটু c। এই নটের জন্য পরে কি হবে, একটা ফুল বার হবে। জাস্ট এতটুকু হলো y2 এর মান। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে y1 এর সরলীকৃত মান বের করো। এখন আমরা এই মানটা নিয়ে কি করব, এখান থেকে শুধু y এর মান দিব, নিয়ে এটাকে সরলীকরণ করব। সরলীকরণ কি আছে আমাদের এখানে, y1 ইকুয়াল a প্লাস b প্লাস c ব্র্যাকেট ইনটু b প্লাস c ইনটু কি c। দেখো এখানে আমাদের কি নাই, এখানে কোনো ফুল বার নেই। সো আমাদের বারের দিকে লক্ষ্য করতে হবে না। এখন আমাদের দেখতে হবে যে আমরা যে সরলীকরণ করবো, আমরা কি দেখবো এখানে গুণ সম্পর্ক আছে কিনা। দেখো গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা গুণের কাজটাকে সম্পন্ন করে নেব। যদি গুণের কাজ সম্পন্ন করি তাহলে কি পাচ্ছি a প্লাস b প্লাস c ব্র্যাকেট ইনটু b দিয়ে c রে গুণ করলে হবে bc প্লাস c দিয়ে c রে গুণ করলে হবে cc। a প্লাস b প্লাস c ব্র্যাকেট bc প্লাস c, কারণ দুইটা c এর জন্য কি একটা c, আমরা রেফারেন্স দিয়ে দেব a ইনটু a সমান সমান a। এটা হলো আমাদের মৌলিক উপপাদ্য। তাহলে bc প্লাস c সমান কি লেখা যাবে, c লেখা যাবে। তাহলে a প্লাস b প্লাস c ইনটু c, এটা সমান কি লেখা যায়, bc প্লাস c সমান সমান c। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সহায়ক নিয়মের মধ্যে আছে এই নিয়মগুলো। অর্থাৎ ab প্লাস a সমান সমান a লেখা যায়। সো এই সুবাদে bc প্লাস c সমান কি লেখা যাবে, c লেখা যাবে। এখন আমরা c দিয়ে সবগুলো গুণ করব। যদি গুণ করতে যাই কি পাচ্ছি, ac প্লাস bc প্লাস কি হবে c ইনটু c। অর্থাৎ c দিয়ে a গুণ করেছি, c দিয়ে b গুণ করেছি, c দিয়ে কি দিয়ে c দিয়ে গুণ করেছি। এখন দেখো এখানে আমাদের এই যে অংশটুকু আছে, এখানে কি আছে bc প্লাস c ইনটু c, এর সমান কি লিখা যায় bc প্লাস c, এর সমান আবার কি লিখে যায়, শুধু c লেখা যায়। আমরা চাইলে এই পুরোটা সমান এর সাথে c লিখতে পারবো, যেহেতু আমাদের উপরে দেওয়া আছে। তারপর আমরা শর্ট করে নিলাম ac প্লাস bc প্লাস c সমান সমান ac প্লাস c। কেন, আমরা এদিকে রেফারেন্স এর দেওয়া আছে bc প্লাস c সমান কি c লেখা যায়। এখন দাও ac প্লাস c সমান তাহলে কি লেখা যাবে, শুধু c লেখা যাবে। ঠিক আছে, তাহলে ac প্লাস c সমান সমান আমরা সরলীকৃত মান কি পেলাম, শুধু অনলি c পেলাম। কেউ যদি মনে করে যে এখানে রেখে দিব, তারটাও ঠিক আছে, ভুল নাই। ঠিক আছে, অনেকেই দেখা গেছে এখানে রেখে দিয়েছে, তারটা হয়ে আছে, কারণ এই পর্যন্ত কোনো ভুল নেই। এরপর আমরা কি করব, এখন আমরা এই জটিল প্রশ্নে প্রবেশ করব। দেখো এই প্রথম গড় অঞ্চল শুধু আমরা এতটুকু লিখবো, ঠিক আছে, পরে সরলীকরণ করব, তাহলে আমাদের এই গ নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে। এখন কি বলছে যে উদ্দীপকের কোন গেটের পরিবর্তনের ফলে বা কোন গেটের পরিবর্তনের ফলে y1 ইনটু y2 সমান কি হবে, 1 হবে। এটা আমাদের এখন বের করতে হবে। তো চলো এটা আমরা দুই ভাবে দেখাবো।
আমাদের এটা হলো চিত্র 1 আর একটা চিত্র 2 দেওয়া আছে। আমরা উদ্দীপকটা এখানে লিখব। ঠিক আছে, উদ্দীপক কি আছে একটা, আরেকটা চিত্র দেওয়া আছে এ বি সি, এরকম কি আছে, একটা বক্স দেওয়া আছে, এর মান 1, বি এর মান 0, সি এর মান 1 দেওয়া আছে মেবি। এখন দেখো আমরা যদি মানটা বসাতে যাই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যদি পরিবর্তন করতে যাই আমরা একটু জাস্টিফাই করি যে কি দিয়ে করা যেতে পারে। আমরা কিন্তু এটার মান সরলীকরণ করে কত পেয়েছি, সি পেয়েছি। তাহলে আমরা যদি এটা বসাতে যাই, জাস্ট বোঝার সুবিধাতে তোমাদের লিখতেছি। এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি, y1 ইনটু y2 ইকুয়াল y1 এর মান বসাই কি আছে, এটা মান কিন্তু আমরা সরলীকৃত মান পেয়েছিলাম কত, এটা সরলীকৃত মান পেয়েছিলাম আমরা অনলি সি। আমরা এটা এখন বসাই তাহলে কি পাচ্ছি, b প্লাস সি হোল বার ইনটু কি আছে, সি আছে। আচ্ছা দেখো এটার মান কিন্তু আমরা জানি, এটার মান আমরা কি জানি, সি জানি। কিভাবে একটু ভেঙে নিই তাহলে বুঝবা তোমরা অবশ্যই। বিসি প্লাস সি ইনটু সি, তাহলে সি ইনটু বিসি প্লাস সি হোল বার, এটার মান কিন্তু আমরা আগে বের করেছিলাম শুধু সি, তাহলে সি ইনটু সি বার। দেখো আমার মান এর কি দেওয়া আছে, সি মান 1 দেওয়া আছে। আমি যদি এখানে সি মান 1 বসাই তাহলে সি বারের মান কি হয়ে যাচ্ছে, এই 1টা কি হয়ে যাবে, 0 তে কনভার্ট হয়ে, 0 1 গুণ করলে কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি 1 পাচ্ছি না। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এটাকে বার দেই তাহলে কি পাচ্ছি, এই অংশটুকু আমরা কি, আমরা কিন্তু এই অংশটুকুর মান পেয়েছি। তাহলে বার দিলে কি হচ্ছে, দেখো 1 থেকে কনভার্ট করলে কি হয়ে যাচ্ছে, তাইলেও কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, আমি যখন 1 কে কনভার্ট করব তখন এটা 0 হয়ে যাবে, কি হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। এখন মূল প্রশ্ন হলো, দেখো আমি দুই ভাবে করতে পারবো এটাকে। একটা হলো যে আমি যদি এখানে একটা নট দিয়ে যুক্ত করি এবং সি এর মান পরিবর্তন করি তাইলেও কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, তাইলেও সমাধান হয়ে যাচ্ছে। দেখাই, দেখো আমি যদি কি লিখি, 0 লিখি, তাহলে আমরা এখানে লিখবো না, এখানে এটা থাকবে। আমরা যখন করতে যাব এখানে লিখবো a ইকুয়াল টু, যখন কি হবে, যখন a ইকুয়াল টু কি হবে 1 ঠিক থাকবে, b ইকুয়াল টু কি থাকবে, 0 থাকবে, এবং c ইকুয়াল টু কি ধরবো আমরা, 1 এর পরিবর্তে 0 ধরবো। যদি আমরা কমা এবং c ইকুয়াল টু 0, দেখো আমি যদি 0 বসাই তাহলে 0 জন্য বার দিলে কি হচ্ছে 1, এর জন্য 1 সমান সমান 1। তাহলে আমার কি করতে হচ্ছে, দেখো এইখানে বারটা আমরা কি করলে পাবো, এই যে এখানে যদি বার পেতেছে এরকম বানাতে চাই তাহলে আমার কি লাগবে, এখানে একটা নট দিয়ে যুক্ত করতে হবে। কি করতে হবে, এখানে একটা নট দিয়ে যুক্ত করতে হবে এবং উপরে বার চলে আসবে। বার চলে আসলে সরলীকরণ করলে আমরা আগে সি পেয়েছিলাম, তার মানে সি বার পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, সি বার পাবো। তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে তুমি ব্যাখ্যা কি লিখবি, যখন a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0 এবং c ইকুয়াল টু 0 হবে তখন y1 এটা লিখবে, লিখে তারপরে কি করতে হবে, নিচে লিখে দিতে হবে। কি লিখতে হবে, যে y1 এর মানের সাথে y1 এর মানের সাথে একটি নট গেট যুক্ত করলে y1 y2 ইকুয়াল টু কি হবে, 1 হবে। ঠিক আছে, তবে আমাদের মান কিন্তু পরিবর্তন করতে হবে, লিখছি। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা দেখো যেটা সবচেয়ে সহজ, যেটা তুমি দিব স্ট্যান্ডার্ড হবে তোমার জন্য ব্যাখ্যা দাও। আরেকটা ব্যাখ্যা দেখো যে তুমি কিভাবে 1 বানাতে পারবে। আমি এখন এটা মুছে ফেলবো। তোমরা সাধারণত যেটা লিখবা সবাই দেখো, এখন যেটা আমরা করব, এই দেখো আমরা কোনো কিছু পরিবর্তন করব না, শুধু বলতে গেটগুলো কি, কোন কোন গেটগুলো পরিবর্তন করলে হবে। তাহলে আমরা কি করব, কি আছে y1, আমরা এখানে লিখি গ হতে পাই y1 ইকুয়াল টু কি, c, y2 ইকুয়াল b প্লাস c ইনটু c, পরে ডাবল বার। ডাবল বারে কি আমরা জানি, ডাবল বারে বার ক্যান্সেল। তাহলে কি পাচ্ছি, b প্লাস c ইনটু c, আমরা b দিয়ে গুণ করি, c দিয়ে গুণ করি bc প্লাস c ইনটু c, bc প্লাস c সমান সমান কি, c। তাহলে আমরা কি পেলাম, y1 এর মানও c পেলাম এবং y2 এর মানও কি পেলাম, c পেলাম। এখন আমরা লিখব কি, y1
ইন্টু ওয়াই টু সমান সমান কি পেয়েছি আমরা, ওয়াই এর মান পেয়েছি সি এবং ওয়াই টুর মান পেয়েছি কত, সি। সি ইন্টু সি, তারপর সি এর মান কত দেওয়া আছে, উদ্দীপকে 1 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, 1 এর গুণ করলে কত হয় 1। তার মানে কি হচ্ছে যে এন গেটের সাথে একটি নট যুক্ত করলে, অর্থাৎ এন গেটের স্থলে এন গেট প্রতিস্থাপন করলে ওয়াই1 এবং ওয়াই2 ইকুয়াল টু কি হবে 1 হবে। তাহলে আমরা এখন লিখে দেব যে এন গেটের স্থলে NAND গেট বাস্তবায়ন করলে y1 y2 ইকুয়াল কত হবে 1 হবে। এই হলো তোমার সহজ ব্যাখ্যা। তার মানে কি করতে হবে আমার, এই যে AND গেটের স্থলে একটি নট যুক্ত করলে অর্থাৎ NAND গেট প্রতিস্থাপন করলে y1 এবং y2 এর মান কি হবে, y1 এবং y2 এর মান কি হবে 1 হবে। এই হলো এই প্রশ্নের সহজ সমাধান। এই অঙ্কটা তোমরা অনেকেই সমাধান করতে পারোনি। যদি তোমাদের কাছে আজকের এই ক্লাসটি সহজ বলে মনে হয়, তাহলে আমি বলবো তুমি এই ক্লাসটি শেয়ার করে দাও। যারা এই প্রশ্নটি সমাধান করতে পারেনি তারা এই ক্লাসটি দেখার মাধ্যমে কি করতে পারবে, এই প্রশ্ন সংক্রান্ত বিষয়ের সমাধান বা সহজ যে টেকনিকটা আছে সেটা তারা বুঝতে পারবে।